আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখাও যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই প্রমাণটা হচ্ছে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। অনেকবার পরীক্ষা আসছে, সো এতবার আসছে আমি আসলে লিখিও নাই। ঠিক আছে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তো চলো এই প্রমাণটা শুরু করার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা তুলে নিই। প্রথমে লিখবা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, প্রথম সূত্র হতে পাই কি পাবো? আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে ধরো ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন যেহেতু এটা রুদ্ধতাপ প্রক্রিয়ার ব্যাপার, রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে ডিকিউ হচ্ছে হয় 0, আর ডিইউ হচ্ছে এমনিতে ডিইউ হচ্ছে ডিফাইন্ড হচ্ছে সিভি ডিটি দিয়ে। সো লেখো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি এটা 0। তো লেখো যে রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডিকিউ হচ্ছে কত? 0। আর আমরা জানি ডিইউ হচ্ছে সিভি ডিটি। এখানে সিবি এর পরিচয় হচ্ছে, সিবি হচ্ছে স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবক। হ্যাঁ, মোলার গ্যাস ধ্রুবক না, অ্যাকচুয়ালি স্থির আয়তনে এটাকে বাংলায় কি বলে, ইংলিশে বলি আমরা মোলার হিট কনস্ট্যান্ট, মোলার স্পেসিফিক হিট, অ্যাকচুয়ালি নট মোলার হিট কনস্ট্যান্ট, মোলার স্পেসিফিক হিট। আর এটাকে বাংলায় বলতে পারো যে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। সো এরা পরিচয় দিয়ে নিতে পারো। সরি, লেখো যে সিবি হচ্ছে, এখানে সিবি হচ্ছে কি, সিবি হচ্ছে স্থির আয়তনে, অবশ্যই পরিচয় দিবা, হ্যাঁ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আরেকটা জিনিস হচ্ছে এখানে মোলার আপেক্ষিক তাপ, এখানে লিখি, নিচে লিখি। আর এখানে বাকি যে পরিচয়গুলো সেগুলো দেওয়া দরকার, যেমন হচ্ছে টি হচ্ছে তাপমাত্রা, তারপরে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডব্লিউ হচ্ছে কৃত কাজ, ডিইউ হচ্ছে তোমার তাপের পরিবর্তন। সো এগুলা দিয়ে দিবা, ঠিক আছে। এখন চলো আমরা এগুলা যদি এখানে বসাই, 1 নম্বর সমীকরণে থেকে কি পাবো? 1 নং হতে আমরা পাই, 1 নং এ ছিল ডিকিউ হচ্ছে 0, সো আমরা পাবো এখানে 0 ইকুয়াল টু ডিইউ মানে হচ্ছে সিবিডিটি প্লাস ডিডব্লিউ। এই হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাই। সো আমরা ধরো এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম ধরো, ঠিক আছে। এখন আমরা একটা সূত্র জানি যে আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি, যদি 1 মোল গ্যাসের কথা চিন্তা করো আর কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, ওই ফর্মুলাটা নিয়ে আমরা এখন কাজ করবো। চলো, সো লেখো এখানে আদর্শ গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি। আমি এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, দেন সেখান থেকে একটা ডিটি পাবো, সেই ডিটিটা এখানে বসাবো, ঠিক আছে। টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তুমি যদি পিভি দেখো, এটা হচ্ছে গুণের সূত্র, সো টি এর সাপেক্ষে যদি তুমি করো অন্তরীকরণ, দেখতে হবে এরকম, তাই না? এবার দেখো গুণের সূত্র, সো পি কে বাহিরে রেখে আমরা জানি যে তাপমাত্রার উপর কিন্তু চাপ এবং আয়তন দুইটাই ডিপেন্ড করে। সো পি কে বাহিরে রেখে তুমি ভি কে ডিফারেন্সিয়েশন করো, আবার এবার ভি কে বাহিরে রেখে তুমি পি কে ডিফারেন্সিয়েশন করো। আর এখানে আর হচ্ছে কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক, এটাকে বাহিরে রাখো ডিফারেন্সিয়েশনের।
এটা হবে ডিটি বাই ডিটি। মাই ডিস্টেন্স এখানে এখন আমরা পাবো পি ডিভি ডিটি প্লাস ভি ডিপি ডিটি ইকুয়াল টু আর পাবো, কারণ এই জিনিসটা ডিটি বাই ডিটি হচ্ছে 1। এখান থেকে আমরা বলতে পারি ডিটিকে কমন নিয়ে ওই পাশে ট্রান্সফার করে দিতে পারি আমরা। সো এই দুইটা ডিটিকে ধরো যে আমরা ওই পাশে যদি দিয়ে দিই বা সবাইকে যদি ডিটি দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে পিডিভি, এটা হয়ে যাবে ভিডিপি, আর ডিটি দিয়ে যেহেতু এখানে গুণ করছি সো ডিটি ডিটি কাটা, এখানেও ডিটি ডিটি কাটা, এখানে একটা ডিটি দিয়ে গুণ হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এমনিতে খুব সোজা, বাট একটু প্র্যাকটিস না করলে আসলে হঠাৎ করে আটকে যেতে পারো পরীক্ষায়। এখন তোমাকে বলছি আমি যে আসলে ডিটি বের করে এখানে বসাবো, সেখান থেকে তুমি ডিটি বের করো। ডিটি হবে তোমার এই যে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই এই যে আর মোলার গ্যাস ধ্রুবক। সো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ধরো যে 3 দিলাম। ঠিক আছে, এখন এই ইকুয়েশন 3 কে আমরা 2 তে বসাবো। সো চলো সেটা আমরা এই পাশে করি। সো 2 নং হতে দেখো আমার 2 নং আছে এখানে, এই পাশে আছে 0। সো 0 ইকুয়াল টু হবে এটা 0 ইকুয়াল টু হচ্ছে সিবি ডিটি। ডিটি হচ্ছে এই যে জিনিসটা, সেটা তোলো, এটা হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। আর এখানে একটা আছে তোমার ডিডব্লিউ। সো এখানে লেখা হচ্ছে ডিডব্লিউ। ডিডব্লিউ মানে হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে কৃতকাজ, তাই না? এটা হচ্ছে কৃতকাজ। এখন আমরা হচ্ছে সাইড চেঞ্জ করি। চলো আরেকটা জিনিস এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমি ডিডব্লিউ কে আমরা আবার জানি যে ডিডব্লিউ হচ্ছে ডিফাইন্ড অ্যাজ পিডিবি, তাই না? এটা তো তোমার জানা আছে। আমরা এখানে মনে হয় লিখে দিলে ভালো হইতো, এখানে লিখে দিই। আমরা জানি যেহেতু লিখছিলাম পিডিবি, তখন খেয়াল করে নেই, এটা আসলে একসাথে লিখে দেওয়া উচিত ছিল। খুব একটা অসুবিধা নাই, এখন চাইলে লিখতে পারতাম। ঠিক আছে, সো এখন আমরা সাইড চেঞ্জ করবো, এটাকে আমরা বামে নিয়ে আসবো, এই শূন্যটাকে আমরা ডানে নিয়ে যাবো। সো চলো এটা মুছে ফেলি। এ পাশে হবে হচ্ছে তোমার সিবি ডিটি। সিবি আর ডিটি মানে তো এই যে এই জিনিসটা, হ্যাঁ। সো এটা হচ্ছে কি পিডিবি প্লাস ভিডিপি বাই আর প্লাস এখানে আছে আমাদের পি ইন্টু ডিবি। পি এর পি আছে, ডিবি এর ডিবি আছে, আর হচ্ছে ইকুয়াল টু 0। ওই যে বাম পাশে 0টাকে ডান পাশে নিয়ে গেছি। এখন মাইগ্রেশন দেখো, আমি সবাইকে আর দিয়ে গুণ দিব। আর দিয়ে গুণ দিলে আমার এটা থাকবে হচ্ছে সিবি পি ডিবি, ওকে, প্লাস এই একই সিবি এখানেও গুণ হবে, সিবি সিবি ভিডিপি ভিডিপি। আর দিয়ে এটাকে গুণ দিলে এটা হয়ে যাবে আর পি ডিবি ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আর এর জায়গায় আমরা জানি যে অলরেডি এই প্রমাণটা আমি তোমাদেরকে শিখাইছি যে যদি যারা অলরেডি পড়ে ফেলো নাই তারা হচ্ছে চেক করো ভিডিওগুলো, তোমার এই গ্রুপেই পেয়ে যাবা। ঠিক আছে, গাইডসে একই চ্যাপ্টারের আন্ডারে পাবা তুমি। সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে আর, এটা আমরা জানি। সো আর এর জায়গায় যদি আমি এটা রিপ্লেস করি ওখানে, চলো আমরা সেটা করি। যে আর এর জায়গাটাকে রিপ্লেস করলে এটা হয়ে যাবে এই যে এখানে এটা হয়ে যাবে, দেখো সিপি মাইনাস, দেখো খেয়াল করো আমি একবার একটু লিখতে চাচ্ছি আর পি, দেখো আর পি এখানে ডিবি আছে তাই না? আর এর জায়গায় আমরা লিখবো সিপি মাইনাস সিবি, পি ডিবি বাহিরে আছে, এই পি ডিবির সাথে এটাকে গুণ করো, তাহলে এটা হবে সিপি ইন্টু পি ডিবি মাইনাস এটা হবে সিবি ইন্টু পি ডিবি। ঠিক আছে, এরকম হবে। সো চলো এই জিনিসটাকে আমরা এখানে তুলি। তো আমাদের প্রথমটা হচ্ছে কি সিপি মাইনাস সিবি ইন্টু পিডিবি, ওইটা আগে তুলে ফেলি, জায়গা অনেক কমে গেছে এই জায়গায়। সিপি মাইনাস সিবি ইন্টু পিডিবি ইকুয়াল টু 0, এটা আগে তুললাম। এরপরে ডিরেক্ট এই লাইনটা তুলবো।
এই লাইনটা কি সিপিপি সিপি পি ডিবি মাইনাস এটা হচ্ছে সিবি সিবি পি ডিবি এর জায়গা কম এখানে, সো আমরা নিচে লিখি সিবি পি ডিবি ইকুয়াল টু 0। দাঁড়াও ফ্যানটা দিয়ে নিই, অনেক গরম লাগতেছে। সো এখন আমরা এখানে মুছে ফেলি বাকিটা নিচে যেটা আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তোমরা কিন্তু কাটাকাটি যাবে এই জায়গায়, ঠিক আছে? সো আমরা এটার সাথে এটা কাটতে পারি, দেখো একই জিনিস সিবি পি ডিবি, এই যে সিবি পি ডিবি। ওকে আমাদের কাছে থাকে হচ্ছে এই দুইটা, সো লেখো এটা হচ্ছে সিবি ভি ডিপি প্লাস সিপি পি ডিবি ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা এখানে কিন্তু গামা আনবো, আমাদের প্রমাণে গামা আছে। সো আমরা জানি গামা মানে কিন্তু গামা মানে হচ্ছে আমরা জানি সিপি বাই সিবি, তাই না? গামা মানে হচ্ছে সিপি বাই সিবি। সো আমরা পুরোটাকে হচ্ছে সিবি দিয়ে ভাগ করব, লেখো সিবি দ্বারা ভাগ করে, সিবি দ্বারা যদি তুমি প্রথমটাকে ভাগ করো এই সিবি গায়েব থাকবে শুধু ভিডিপি, আর যদি এটাকে সিবি দ্বারা ভাগ করো তাহলে এটা হয়ে যাবে সিপি বাই সিবি পিডিবি ইকুয়াল টু হচ্ছে 0। 0 কে তুমি যে কোনো কিছু দিয়ে ভাগ করে সেটা 0ই হয়। এখন দেখো সিপি বাই সিবির জায়গায় তুমি গামা লিখতে পারবা, সিপি বাই সিবির জায়গায় তুমি গামা লিখতে পারবা। সো চলো আমরা সেটাই করি। এখন আমরা এখানে লিখব ভিডিপি প্লাস গামা ইনটু পি ডিবি ইকুয়াল টু হচ্ছে 0। এখন ভ্যারিয়েবলকে আমরা সেপারেট করব, ভি আর ভি একসাথে রাখবো। সো এখন আমরা একটা কাজ করি, আমরা আমরা হচ্ছে পিভি দিয়ে ভাগ করে দিই, পিভি দ্বারা ভাগ করি, পিভি দ্বারা ভাগ করে, পিভি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে দেখো তো এমনিতে কিন্তু মজার আছে প্রমাণটা, কিন্তু অনেকগুলাই স্টেপ আর কি, ঠিক আছে? সো পিভি দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো, দেখো ভি কে যদি তুমি পিভি দ্বারা ভাগ করো তাহলে এই ভিভি কাটা একটা পি থাকে নিচে, তাই না? একটা পি থাকে নিচে। সো তুমি কি লিখবা? তুমি লিখবা ডিপি বাই পি, এভাবে লিখবা। আচ্ছা তারপরে দেখো এখানে কি থাকে, একটা গামা থাকে। আর দেখো পিডিবি, পিডিবি কে তুমি যদি পিবি দিয়ে ভাগ করো, পিপি কাটা একটা ভি থাকে নিচে, তাহলে উপরে ডিবি বাই ভি হয়, ডিবি বাই ভি। আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেশন করলে কিন্তু সমাধান হয়ে যাবে। এবার যোগজীকরণ করো বা সমাকলন করি, সমাকলন করি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আলাদা জায়গায় দেখাই যে যদি আমরা এই সমাকলনটা করি ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি, এটার ফর্মুলা তুমি জানো, রাইট? ln অফ পি হয় এটা। সো এটা হবে ln অফ পি প্লাস গামা ইন্টু, এটা দেখো ইন্টিগ্রেশন অফ ডিবি বাই ভি, এটা হচ্ছে ln অফ, সিমিলারলি ln অফ ভি হয়, এটা হবে ln অফ ভি। আর 0 হচ্ছে ইন্টিগ্রেশন করলে সেটা হয়ে যায় হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো লেটস সে কনস্ট্যান্ট হচ্ছে সি। তুমি সি এর পরিচয় দিবা, সি হচ্ছে একটা ধ্রুবক, সমাকলন ধ্রুবক, ঠিক আছে? এটার পরিচয় দিবা অবশ্যই। এগুলো মুছে দেই, এগুলো আসলে এখন খেয়াল করো, এটাও মুছে গেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের কিন্তু কনক্লুশন করার পালা। আমরা জানি যে গামা এটাকে পাওয়ার আকারে লেখা যায়, এটা তুমিও জানো আমিও জানি, কারণ এটা হচ্ছে লগারিদমের একটা ফর্মুলা, যে লগের সামনে কোনো কিছু থাকলে সেটাকে এভাবে পাওয়ার আকারে লেখা যায়। আর লগের একটা গুণের সূত্র জানো তোমরা নিশ্চয়ই, যে ln অফ m প্লাস ln অফ n ইকুয়াল টু ln অফ mn, তাই না? তাহলে এটা হয়ে যাবে ln অফ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা বুদ্ধি কাজে লাগাইতে পারতাম এখানে, সেটা হচ্ছে সি একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, কিন্তু ln অফ সি নিজেও তো কনস্ট্যান্ট নাকি? যদি কনস্ট্যান্ট হয় সেটা যদি ln নাও সেটাও কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে সি না লিখে আমি চাইলে ln নিতে পারতাম, মানে ln অফ সি নিতে পারতাম, এটাও ln অফ সি নিতে পারতাম। তুমি পরিচয় কি দেবা? ln অফ সি এর পরিচয়, ln অফ সি হচ্ছে একটা ধ্রুবক, সোজা কথা, ঠিক আছে? এই জায়গায় আমি ln অফ সি নিতে পারতাম। এখন দেখো এই ln অফ সি, ln দুই পাশ থেকে কাটা, তাহলে হয়ে গেল পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে সি। আর সি এর পরিচয় হচ্ছে সি একটা ধ্রুবক, হ্যাঁ সি একটা ধ্রুবক। সো
আমরা সি এর পরিচয় দেখতে পাচ্ছি যে সি যেহেতু ধ্রুবক তুমি বলে দিবা, তার মানে এর পরের লাইনে তুমি কি লিখবা, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। হ্যাঁ, সি যেহেতু একটা ধ্রুবক, আমরা এখানে এটা মুছে ফেলি, সি মুছে আমরা এখন লিখবো হচ্ছে ধ্রুবক। ওকে, সো তুমি এখন লিখবা যে প্রমাণিত, কারণ তোমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পারছো। আমি দুই এক জায়গায় একটু স্টাম্বল করছি, এক্সট্রিমলি সরি, কারণ এই প্রমাণটা আমি কিন্তু আসলে বইটই না দেখে আসে তোমার এই প্রমাণটা করানো শুরু করছি, ঠিক আছে, অনেকটা অন টপ অফ মাই হেড থেকে। প্রমাণটা খুবই সোজা, কিন্তু সমস্যা হচ্ছে যে স্টেপগুলো একটু লেন্দি, সো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।